Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tibu Sultan with you all and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভয়েসের কিছু অংশ। আজকে তার দ্বিতীয় পর্ব। So, no let's get started. Viewers, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে। আজকে আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ভিউয়ার্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হয়। এক, মূল ভার্ব দ্বারা এবং দ্বিতীয়ত লেট দ্বারা। তার মানে ভিউয়ার্স, যখন বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমাদের প্রথম রুলটি হবে যদি বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমাদের কি করা উচিত। ভিউয়ার্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করার জন্য একটি স্ট্রাকচার রয়েছে। ভিউয়ার্স, সেই স্ট্রাকচারটি হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস অ্যাডভার্ব যদি থাকে। তার মানে ভিউয়ার্স, আমরা স্বভাবতই অনেকগুলো শর্ট ফর্ম ইউজ করে থাকি এবং শর্টকাট ওয়ে ইউজ করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে এই স্ট্রাকচারটিকে মনে রাখার জন্য সবসময়ের জন্য একটি মনে রাখার কৌশল অবলম্বন করা যেতে পারে। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে কি বলা হয়েছে, লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তারপরে বি বসে B3কে নিয়ে। তার মানে ভিউয়ার্স, এইভাবে যদি আমরা এটাকে বসাতে পারি তাহলে আমাদের স্ট্রাকচারটি মনে রাখতে খুব সহজ হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে যে কথাগুলো দেওয়া আছে বা স্ট্রাকচার যা যা আছে ঠিক এখানে কি তাই রয়েছে, জাস্ট আমরা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। ভিউয়ার্স, আমাদের বাক্যে কি বলা আছে লক্ষ্য করুন, অ্যাক্টিভে বলা আছে ডু ইট, ইহা করো। তার মানে ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি মূলত দুইভাবে শুরু হতে পারে, মূল ভার্ব এবং লেট দ্বারা। ভিউয়ার্স, আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি, ডু ইট, ইহা করো। তার মানে এখানে প্রথমত দেখতে পাচ্ছি ডো, এটা হলো এই বাক্যের ভার্ব, মূল ভার্ব। আর এখানে কি আছে, অবজেক্ট ইট। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, বাক্যটি কি দ্বারা শুরু হয়েছে, মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং তার স্ট্রাকচারটি হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 অ্যাডভার্ব যদি থাকে। তাহলে ভিউয়ার্স, এখানে কে কে আছে, ডো মূল ভার্ব এবং কে আছে, অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা এই মনে রাখার কৌশলে চলে যাব। কি বলা হয়েছে, প্রথমত লেট তুমি আগে বসো। তার মানে ভিউয়ার্স, আমাদের যখন মূল ভার্ব দ্বারা শুরু হবে বাক্যটি সেক্ষেত্রে আমরা প্রথমতই কাকে নিয়ে আসবো, লেটকে নিয়ে আসবো প্যাসিভ করার ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি লেট, তারপর যে কাজটি করবো সেই কাজটি হলো লেট তুমি আগে বসো, কাকে নিয়ে, অবজেক্টকে নিয়ে। তার মানে ভিউয়ার্স, এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, অবজেক্ট ইট। তাহলে আমরা এই ইটকে লিখতে পারি এখানে লেট ইট। তারপর দ্বিতীয় সেকশনে চলে যাব। 2 নম্বর সেকশনে বলা হয়েছে তারপরে বি বসে B3কে নিয়ে। তার মানে এখন কার কাজ, যদিও এই বাক্যে কোনো বি নেই তার মানে আমরা কি করব, সূত্র অনুযায়ী বিকে নিয়ে আসব। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, লেট ইট বি, তারপরে বি বসে B3কে নিয়ে। তার মানে ভিউয়ার্স, এখন V3 মানে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স, এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, মূল ভার্ব ডো, আর এটি হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট হলো ডিড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি, ডান। তাহলে আমাদের কি করতে বলা হয়েছে, তারপরে বি বসালাম V3কে নিয়ে। তার মানে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে নিয়ে। এখন কার কাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের কাজ। তাহলে এখানে কি আছে, মূল ভার্ব ডো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়ে যাবে, ডান। লেট ইট বি ডান। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল লেট ইট বি ডান। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। অ্যাক্টিভে বলা হয়েছে ট্রাই দিস মেথড, এই মেথডটি কি করো, চেষ্টা করো। তার মানে ভিউয়ার্স, এই বাক্যটি দেখতে পাচ্ছি কি দ্বারা শুরু হয়েছে, অবশ্যই মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, ট্রাই চেষ্টা করা। তারপর যেহেতু আমরা ভার্ব দেখতে পাচ্ছি তারপর কি আছে এখানে, দিস মেথড, কি চেষ্টা করো, দিস মেথড, এই পদ্ধতিটি বা এই কৌশলটি কি করো, চেষ্টা করো। তার মানে এই দিস মেথড হলো আমাদের এই বাক্যের অবজেক্ট। তার মানে আমরা কি পেয়ে গেলাম, ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে বিদায় এটি কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে বিদায় আমরা প্রথমত কাকে নিয়ে আসতে পারি, লেট তুমি আগে বসো। তাহলে আমরা লিখতে পারি প্রথমতই লেট, তারপর যে কাজটি করতে হবে সে কাজটি হলো লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে। এবার অবজেক্টকে দিস মেথড, তাহলে আমরা কি লিখতে পারি, লেট দিস মেথড, তারপরে বি বসে কাকে নিয়ে, V3কে নিয়ে। তার মানে ভিউয়ার্স, এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, মূল ভার্ব ট্রাই,
আর এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের কি করতে বলা হয়েছে? V3, তার মানে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। তাহলে এখানে কি আছে? ট্রাই। ট্রাইয়ের পাস্ট হলো ট্রাইড আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ট্রাইড। তাহলে আমরা কি লিখতে পারি? লেট দিস মেথড বি ট্রাইড। ভিউয়ার্স, আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল লেট দিস মেথড বি ট্রাইড। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, একটি বলা হয়েছে ডু নট রিড দ্য বুক, বইটি পড়ো না। আবার পরবর্তী বাক্যে বলা হয়েছে ডু নট ফরগেট মি, আমাকে ভুলো না। তার মানে ভিউয়ার্স, আমাদেরকে যে সবসময় হ্যাবোধক বাক্য বলতে হবে এমন কোনো কথা নেই। তার মানে হচ্ছে আমরা মাঝে মধ্যে কী করতে পারি? নেগেটিভ কিছু কথা বলতে পারি, নেগেটিভ সেন্সে কিছু কথা বলতে পারি। তার মানে আমরা যদি এখানে ডো নট না থাকতো কী করতাম? রিড দ্য বুক, বইটি পড়ো। সবসময় এই কথাটি বলতে হবে এমন কোনো কথা নেই। আমাদের বাক্যে নেগেটিভও সেন্স আসতে পারে। ভিউয়ার্স, যখন ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভাব দ্বারা যখন শুরু হবে সেক্ষেত্রে নেগেটিভ সেন্স যখন কাজ করবে সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? ভিউয়ার্স, লক্ষ্য করুন, ডু নট রিড দ্য বুক, বইটি পড়ো না। আমরা যে এই বাক্যে দেখতে পাচ্ছি ডু নট, এই দুটো ওয়ার্ড এসেছে আমাদের এই বাক্যটিকে নেগেটিভ করার জন্য। আমাদের মূল ফোকাস কোথায়? রিড। রিড হলো কি? পড়া। এটা হলো এই বাক্যের মূল ভার্ব। ভিউয়ার্স, তাহলে আমরা কি বুঝতে পারছি? কি দ্বারা শুরু হয়েছে? এটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। আর এটিকে নেগেটিভ করার জন্য কি এসেছে? ডোন্ট বা ডু নট। তার মানে ভিউয়ার্স, যেহেতু এটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের দেখতে হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট আছে কি না। এখানে কি আছে? দ্য বুক, রিড দ্য বুক। তাহলে এই বাক্যের অবজেক্ট হলো কি? দ্য বুক। তাহলে ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে সেক্ষেত্রে এটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এবং কাকে দেখতে পাচ্ছি এখানে? ডু নট, নেগেটিভ সেন্স। তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হলে আমরা প্রথমত কি আনি? লেট, তুমি আগে বসো। তাহলে আমরা কি করবো? আগে লেট বসাবো। লেট, তুমি আগে বসো। কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। এ বাক্যের অবজেক্টকে দ্য বুক। ভিউয়ার্স, যদিও আমরা এই দ্য বুক এখানে বসানোর কথা ছিল, বাট আমরা এখন কেন বসাতে পারবো না? কারণ আমরা কি দেখতে পাচ্ছি? অতিরিক্ত কে আছে? ডু নট। মানে কি নেগেটিভ করার জন্য কে এসেছে? ডু নট এসেছে। আর সেই জন্য আমাদের পরবর্তী বাক্যটি কী করতে হবে? নেগেটিভ করতে হবে। আর নেগেটিভ করতে হবে বিদায় আমাদের এই বাক্যে মানে পরবর্তী বাক্যে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই নট নিয়ে আসতে হবে। আর যেহেতু ভিউয়ার্স আমাদের নেগেটিভ করতে হবে, এই নটটি আমাদের বসাতে হবে লেটের পর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি লিখবো? লেট নট। আর যদি আমাদের এই ডু নট না থাকতো, নেগেটিভ না থাকতো, তাহলে কি লিখতাম? লেট দ্য বুক। আর যেহেতু নেগেটিভ আছে সেহেতু আমরা কি করলাম? লেটে পরে নট যোগ করে ফেললাম। লেট নট, তারপর আমাদের অবজেক্টটিকে দ্য বুক। লেট নট দ্য বুক। তারপরে বি বসে। এখন আমরা বি বসাবো, আগের মতোই হয়ে যাবে। বি বসে কাকে নিয়ে? V3 কে নিয়ে। তার মানে এখানে মূল ভার্বকে রিড, আর এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হলো রেড। তাহলে লেট নট দ্য বুক বি রেড। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল লেট নট দ্য বুক বি রেড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব, ডু নট ফরগেট মি, আমাকে ভুলো না। তার মানে ভিউয়ার্স, এই বাক্যটি দেখতে পাচ্ছি কি দ্বারা শুরু হয়েছে? যদিও ডু নট দ্বারা শুরু হয়েছে, এই দুটি ওয়ার্ড কেন এসেছে? নেগেটিভ করার জন্য। মূলত আমাদের এখানে কে আছে? ফরগেট। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। তাহলে এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। আর এখানে কাকে দেখতে পাচ্ছি? ফরগেট মি, আমাকে ভুলো না। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলো না। কাকে ভুলো না? আমাকে। তাহলে এখানে এটা হলো কি? আমাদের এই বাক্যের অবজেক্ট। ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে সেক্ষেত্রে এটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখানে কোন সেন্স আছে? নেগেটিভ সেন্স রয়েছে। তাহলে ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা কি করতে পারি? লেট দিয়ে শুরু করতে পারি। তাহলে এখানে কে আসবে? লেট। তারপর যেহেতু নেগেটিভ আছে সেই জন্য আমরা কি করব? এখানে অবজেক্টকে মি, তার আগে একটি নেগেটিভ ফর্ম বসিয়ে দেব। তাহলে কে আছে? লেট নট। তারপর অবজেক্টকে মি, লেট নট মি। তারপরে বি বসে V3 কে নিয়ে। তাহলে আমরা কি বসাবো? সূত্রে বি বসাবো। তারপর V3 মানে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? ফরগেট। এটা হলো কি? প্রেজেন্ট ফর্ম। তার পাস্ট হলো ফরগট, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? ফরগটেন এবং ফরগট। তাহলে আমরা লিখতে পারি লেট নট মি বি ফরগটেন। ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে গেল লেট নট মি বি ফরগটেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন রুল 2টি লক্ষ্য করব। বাক্যটি যদি লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভিউয়ার্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়, মূল ভার্ব দ্বারা এবং লেট দ্বারা। ভিউয়ার্স, যখন বাক্যটি লেট দ্বারা শুরু হবে সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত লেট আনার কোনো প্রয়োজন নেই। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে কি বলা হয়েছে? লেট প্লাস পার্সোনাল অবজেক্ট। ভিউয়ার্স, আমরা জানি পার্সোনাল অবজেক্ট হলো ওইগুলো যে লেট
হিম থাকতে পারতো, লেট মি থাকতে পারতো, লেট হার থাকতে পারতো, লেট দেম। এই হিম, মি, হার, দেম এগুলো হলো কি আমাদের পার্সোনাল অবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন। ভিউয়ার্স, যদি বাক্যটি এইভাবে শুরু হয় লেট প্লাস পার্সোনাল অবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই জাস্ট কি আছে এখানে লেট আছে, আমরা লেট বসিয়ে দেব। লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তাহলে আমরা কি লিখতে পারি, লেট যেহেতু আছে আমরা অতিরিক্ত লেট আনবো না, লেট, তারপর এখানে কে আছে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। ভিউয়ার্স, যখন বাক্যে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাকে সবার শেষে বাই যোগ করে বসিয়ে ফেলবো। আর এখানে কে আছে, ডু হলো আমাদের বাক্যের কি মূল ভার্ব, আর এখানে অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। তাহলে ভিউয়ার্স, আমাদের সূত্রটা কি ছিল, লেট তুমি আগে বসো অবজেক্টকে নিয়ে, তাহলে এই বাক্যের অবজেক্ট কাকে পাচ্ছি, দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, ওয়ার্ক, তারপরে বি বসে B3 কে নিয়ে, তাহলে এখানে আমাদের সূত্রে কি হবে, বি হবে। এখন কি করব, তারপরে বি বসে V3 কে নিয়ে, তাহলে V3 মানে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে কি আছে, ডো, এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেক্ষেত্রে আমরা ডো এর পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসবো। ডো হলো প্রেজেন্ট, ডিড পাস্ট এবং ডান হলো কি তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি, লেট দ্য ওয়ার্ক বি ডান, ডান। তারপর ভিউয়ার্স, আমরা সবগুলো ওয়ার্ডের কাজ করলাম, শুধু একটি ওয়ার্ড বাদ রয়ে গেল, সেটি হলো হিম। এটা কি, এটা আমরা কি বলেছিলাম, লেট প্লাস পার্সোনাল অবজেক্ট, আর এই হিম হলো এই বাক্যে পার্সোনাল অবজেক্ট। যখন লেট যুক্ত পার্সোনাল অবজেক্ট পাবো সেক্ষেত্রে তাকে কি করব, বাই যোগ করে সবার শেষে বসিয়ে ফেলবো। তাহলে এখানে কে আছে, ডান, বাই, তারপর এখানে কে, হিম। আমরা কি করব, এই পার্সোনাল অবজেক্টকে এখানে বসিয়ে ফেলবো। ভিউয়ার্স, যদি বাক্যে থাকতো লেট প্লাস মি, লেট মি, সেক্ষেত্রে আমরা কি করতাম, বাই যোগ করে মিটা বসিয়ে ফেলতাম। যদি থাকতো দেম, ঠিক একই রকমভাবে আমরা লেট প্লাস হিম থাকলে বা দেম থাকলে, তারপর হার থাকলে, সেক্ষেত্রে সবগুলোকে কি করতাম, বাই যোগ করে সবার শেষে বসিয়ে ফেলতাম। ভিউয়ার্স, তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল লেট দ্য ওয়ার্ক বি ডান বা হিম। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, একটিভে বলা হয়েছে কাম হিয়ার, পরবর্তী বাক্যে বলা হয়েছে গো দেয়ার। ভিউয়ার্স, এগুলো একটু ভিন্নভাবে আমাদের করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করা উচিত। ভিউয়ার্স, যদিও এটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, একটিভে বলা হয়েছে কি কাম হিয়ার, এখানে আসো, তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, কাম, যদিও এটা মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। তারপর এখানে কি আছে, হিয়ার, এটা হলো অ্যাডভার্ব। ভিউয়ার্স, এটি কি ইম্পারেটিভ সেন্টেন্স, যদিও মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা এই মুহূর্তে আমাদের আগের যে রুলটা সেটা আনতে পারবো না, আর তাই আমরা কি করতে পারি, এখানে যেহেতু কাম হিয়ার বলা হয়েছে আমাদেরকে এক্সট্রা কিছু নিয়ে আসতে হবে। সেটা হলো আমরা লিখতে পারি অ্যান্সারটি এরকম, কাম হিয়ার, এখানে আসো, তার মানে কি সেকেন্ড পার্সনকে বলা হচ্ছে, এখানে আসো মানে ইউকে বলা হচ্ছে। আর সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তারপর কি করতে হবে, টু কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল কাম হিয়ার, এখানে আসো, আর এখন কি বলা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, তোমাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে বা অনুরোধ করা হয়। ভিউয়ার্স, আমাদের একটি বাক্যটি কি ছিল, কাম হিয়ার, আর এখন প্যাসিভটি কি হয়ে গেল, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যটা একই রকমভাবে সম্পূর্ণ করতে হবে, গো দেয়ার, সেখানে যাও। তার মানে এখানে কি বলা হচ্ছে, গোটা হলো কি আমাদের এই বাক্যে ভার্ব, মূল ভার্ব, যেহেতু মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ভার্ব, আর এটা কি দেয়ার, সেখানে যাও, তার মানে এটা হলো অ্যাডভার্ব। ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কাম হিয়ার, আমরা কি করেছিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সেমটাই লিখব, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড টু গো দেয়ার, টু এর পরে কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকে গো, সেক্ষেত্রে আমরা কি বসাবো, টু গো দেয়ার। তার মানে ভিউয়ার্স, আমাদের একটি বাক্যটি ছিল গো দেয়ার, আর এখন আমাদের প্যাসিভ বাক্যটি কি হয়ে গেল, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন সম্পূর্ণ করব রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। আমরা অনেকেই রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে খুবই পরিচিত। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের এই বক্সের মাঝখানে কতগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া হয়েছে। কি দেওয়া আছে এখানে, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইউরসেলফ, দ্যামসেলফ। তার মানে ভিউয়ার্স, এই যে শব্দগুলো আছে সবগুলোকে বলা হয় কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ভিউয়ার্স, যখন রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত বাক্য থাকবে সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা একটু আলাদা হবে।
লক্ষ্য করুন কি বলা হয়েছে, স্ট্রাকচারে বলা হয়েছে অ্যাক্টিভের সাবজেক্ট প্লাস ভিভার প্লাস V3 প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে ভিউয়ার্স, যখন আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হবে এবং যখন বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি অ্যাক্টিভ এর প্রথম কি থাকবে, আমাদের অ্যাক্টিভের সাবজেক্ট। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি কে, অ্যাক্টিভের সাবজেক্ট হলো হি, তারপর এখানে কি আছে, ভার্ব, মূল ভার্ব, তারপর এখানে কি আছে, হিমসেলফ। ভিউয়ার্স, এটা হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে ভিউয়ার্স, যেহেতু আমাদের বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তাহলে আমরা প্রথমত কাকে নিয়ে আসতে পারি, অ্যাক্টিভের সাবজেক্ট। তাহলে এই বাক্যে অ্যাক্টিভের সাবজেক্টকে হি আমরা লিখতে পারি এখানে হি। তারপর ভিউয়ার্স, আমাদের স্ট্রাকচার কি বলা হয়েছে, ভিভার্ব। তার মানে যেহেতু বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কি আনতে হবে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। ভিউয়ার্স, যেহেতু কিল্ড এখানে আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসতে পারি, ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ওয়াজ নিয়ে আসতে পারি আমরা, হি ওয়াজ। তারপর কি বলা হয়েছে, ভি ভার্ব প্লাস V3। ভিউয়ার্স, এখানে কে আছে, মূল ভার্ব কিল্ড, আর এটি প্রেজেন্ট ফর্ম হলো কি কিল। কিল থেকে কিল্ড পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি কিল্ড। তাহলে হি ওয়াজ কি লিখতে পারি আমরা, কিল্ড, কিল্ড। তারপর কে আছে, বাই, আমরা কি লিখতে পারি সূত্রের বাই। ভিউয়ার্স, আমাদের যে কাজটি এখন করতে হবে, সেই কাজটি হলো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে, হি সাবজেক্ট এবং ভার্বের কাজ আমরা করেছি, আর বাকি আছে কে, রিফ্লেক্সিভ প্রোনাউন। সেক্ষেত্রে আমরা কি করব, রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে আমরা বাইয়ের পরে বসিয়ে দেব। তাহলে এখানে কি আছে, হিমসেলফ। যদি থাকতো এখানে দেমসেলফ, ইউরসেলফ, মাইসেলফ, সবগুলোকে আমরা কি করতাম, বাইয়ের পরে বসিয়ে ফেলতাম। তাহলে এখানে কি আছে, হিমসেলফ, আমরা লিখতে পারি বাই হিমসেলফ। ভিউয়ার্স, আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি খেয়াল করুন, অ্যাক্টিভে বলা হয়েছে ইট ক্রিয়েটস ইটসেলফ। তার মানে ভিউয়ার্স, এখানে কি দেখতে পাচ্ছি, এ বাক্যে দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ক্রিয়েট, আর এখানে কি আছে, ইটসেলফ। আর ভিউয়ার্স, এটা কি, ইটসেলফ, এটা হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে ভিউয়ার্স, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন আছে বাক্যে, আমরা কি করতে পারি, প্রথমত অ্যাক্টিভের সাবজেক্টটি নিয়ে আসতে পারি। তাহলে অ্যাক্টিভের সাবজেক্টটিকে ইট, তাহলে আমরা লিখতে পারি এখানে ইট। তারপর আমাদের কি করতে বলা হয়েছে, ভিভার্ব। ভিভার্ব মানে হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এখন আমাদের টেন্স অনুযায়ী আমাদের নিয়ে আসতে হবে। এখানে কি আছে, ভার্ব ক্রিয়েটস। যেহেতু এখানে আছে মূল ভার্ব, সেক্ষেত্রে দেখতে হবে এটা কোন ফর্মে আছে। ক্রিয়েট হলো কি প্রেজেন্ট ভার্ব। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কি আনতে পারি, ভিভার্ব হিসেবে অ্যাম ইজ আর। তাহলে এখানে কে আছে, ক্রিয়েটস, যেহেতু আছে এস যুক্ত আছে, রাইট, ক্রিয়েটস সিঙ্গুলার, সেহেতু এখানে কি আছে, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে আমরা কি বসাতে পারি, অবশ্যই আমরা এম বসাতে পারবো না, আরও বসাতে পারবো না, কি নিয়ে আসবো আমরা, ইজ নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি এখানে, ক্রিয়েটস, আর সেক্ষেত্রে আমরা কি আনতে পারি, যেহেতু তার সাথে এম আর কিছু যাবে না, কি আসবে, ইজ নিয়ে আসতে হবে আমাদের। তাহলে ইট ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে কি আছে, ক্রিয়েট, আর ক্রিয়েট এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্রিয়েটেড। তাহলে ইট ইজ ক্রিয়েটেড। তারপর বাই, আর সবার শেষে কি বসাবো আমরা, এখানে কি আছে, ইটসেলফ। তাহলে এটা হলো কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে সবার শেষে বসিয়ে দেব। তাহলে কি আমরা কি লিখতে পারি, বাই ইটসেলফ, সেলফ। ভিউয়ার্স, আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল, ইট ইজ ক্রিয়েটেড বাই ইটসেলফ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এখন সম্পূর্ণ করব ডবল অবজেক্টস এর ভয়েস। তার মানে ভিউয়ার্স, মাঝে মধ্যে একটি বাক্যে দুটি অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়, লক্ষ্য করুন কি বলা হয়েছে। অ্যাক্টিভে বলা হয়েছে টিপু সুলতান টিচার্স আস ইংলিশ। টিপু সুলতান আমাদের কি শিক্ষা দেয়, ইংরেজি শিক্ষা দেয়। তার মানে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি আমরা, আমাদের যেহেতু অ্যাক্টিভে আছে বাক্যটি, তার মানে কি করতে বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা উপাদানগুলো নির্ণয় করব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, কে শিক্ষা দেয়, টিপু সুলতান, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। তারপর এখানে কি আছে, টিচার্স, এটা হলো আমাদের এই বাক্যের ভার্ব। আর অবজেক্ট হলো, লক্ষ্য করুন কি বলা হয়েছে, কাকে শিক্ষা দেয়, আমাদের। তাহলে এটা হলো অবজেক্ট, অবজেক্ট 1। তারপর কি শিক্ষা দেয়, ইংলিশ, এটা হলো ইংলিশ হলো আমাদের এই বাক্যের অবজেক্ট 2। ভিউয়ার্স, আমরা এখন কাকে দেখতে পাচ্ছি, আজ, এটা হলো কি ব্যক্তিবাচক অবজেক্ট, আর এটাকে বলা হয়েছে কি অবজেক্ট 1। আর এখানে কে আছে, ইংলিশ, এটা হলো বস্তুবাচক অবজেক্ট, এটাকে ধরা হয়েছে
অবজেক্ট টু। তার মানে ভিউয়ার্স যখন একটি বাক্যে দুটি অবজেক্ট থাকবে আর সেখানে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টকে দিয়েই আমাদের প্যাসিভ ভয়েসটা করা শ্রেয়। তার মানে অনেক ভালো হবে যদি আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে দিয়ে প্যাসিভটা করে ফেলি। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কে আছে? আস। যেহেতু দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে তাহলে আমরা অবজেক্ট ওয়ানকে দিয়ে প্রথমত বাক্যটা সম্পূর্ণ করব। কি আছে এখানে? আস। হয়ে যাবে কি এখানে? উই। সাবজেক্টিভ ফর্ম হবে উই। তারপর যেহেতু আমাদেরকে কি করতে হবে? প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে হচ্ছে আমাদের একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। ভিউয়ার্স এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমাদের মূল ভার্বের ফর্মটিকে দেখে ভার্বটিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি আছে? টিচার্স। এটা কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য আমরা আনতে পারি অ্যাম ইজ আর। যেহেতু উই আছে তার সাথে কি যাবে? আর। উই আর। তারপর এখানে কে আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হবে। এখানে কে আছে? মূল ভার্ব টিচ বা টিচেস। তার মানে ভিউয়ার্স এটা আছে প্রেজেন্ট ফর্মে, তার পাস্ট হলো টট আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট। তাহলে আমরা লিখতে পারি উই আর টট, উই আর টট। তারপর আমাদের কি করতে হবে? উই আর টট। এখানে কি আছে? আমরা যদিও এখন বাই আনতে পারি, বাট ভিউয়ার্স যেহেতু এখানে একটি অবজেক্ট দেওয়া আছে ইংলিশ, তার মানে এটা অবজেক্ট টু। ভিউয়ার্স সেও কিন্তু আমাদের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অধিকার রাখে। যেহেতু তাকে আমরা নিচ্ছি না এই জন্য তাকে কি করব? বাইয়ের আগে নিয়ে আসব। তাহলে উই আর টট ইংলিশ, ইংলিশ। তারপর বাই। আর এখন কি করব? আমরা সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব। তাহলে এখানে কি আছে? বাই টিপু সুলতান, টিপু সুলতান। ভিউয়ার্স আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল উই আর টট ইংলিশ বাই টিপু সুলতান। আমাদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হয় টিপু সুলতানের মাধ্যমে বা টিপু সুলতানের দ্বারা, অথবা টিপু সুলতানের দ্বারা আমাদের ইংরেজি শিক্ষা দেওয়া হয়। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব যেহেতু এখানে অবজেক্ট ওয়ান ছিল, অবজেক্ট টু ছিল, সেক্ষেত্রে অবজেক্ট ওয়ান দ্বারা আমরা এই বাক্যটি করলাম। এখন কি করব? অবজেক্ট টু দ্বারা করব। তার মানে ইংলিশকে আগে নিয়ে আসবো। ভিউয়ার্স যেহেতু ইংলিশ এটি হলো এই বাক্যের অবজেক্ট, সেহেতু আমরা কি করতে পারি? এটিকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারি। তাহলে বাক্যটি কি দাঁড়াবে? ইংলিশ। তারপর যেহেতু এখানে মূল ভার্ব আছে আমরা কি করব? একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, সেহেতু কি হতে পারে? এখানে ইজ, ইংলিশ ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট, টট। ভিউয়ার্স আমরা প্রথম বাক্যে কি করেছিলাম? উই আর টট ইংলিশটাকে আগে নিয়ে এসেছিলাম, তারপর কি করেছিলাম? বাই টিপু সুলতান লিখেছিলাম। ভিউয়ার্স যেহেতু আমরা এখন ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, এখানে বাকি রইল কে? অবজেক্ট কে? আস। আর যেহেতু আস এখন বাকি আছে সেহেতু মনে রাখতে হবে যখন আমরা বস্তুবাচক অবজেক্টকে দিয়ে প্যাসিভটা করব সেক্ষেত্রে আমরা কি করব? ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটি টু বসিয়ে ফেলবো। তাহলে আমাদের বাক্যটি হবে ইংলিশ ইজ টট টু আস। তারপর কি আছে? বাই কে আছে এখানে? টিপু সুলতান। তাহলে আমরা লিখতে পারি টিপু সুলতান। তাহলে ভিউয়ার্স আমাদের প্যাসিভ বাক্যটি হয়ে গেল ইংলিশ ইজ টট টু আস বাই টিপু সুলতান। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স সবসময় যে আমাদের একটি থেকে প্যাসিভ করতে হবে এমন কোন কথা নেই। তার মানে আমাদের অনেকগুলো প্রশ্ন এসে থাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এবং বোর্ড প্রশ্নে অনেকগুলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছিল। তার মানে ভিউয়ার্স আমরা এখন দেখব যে প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করা হয়, এবং এক প্যাসিভ বাক্যে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব। ভিউয়ার্স আমরা জানি ভয়েসের উপাদান কয়টা? তিনটা, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। এর একটিকে ছাড়া আমরা ভয়েসটি করতে পারবো না ভিউয়ার্স। আর সেই ক্ষেত্রে যদি প্যাসিভ বাক্যে বা প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? প্যাসিভ বাক্যে বলা হয়েছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটি চুরি করা হয়েছে। ভিউয়ার্স তার মানে আমাদের দেখতে হবে এই বাক্যে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা। তার মানে ভিউয়ার্স এই বাক্যে কে আছে? মাই পেন, এটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। তারপর এখানে কে আছে? হ্যাজ বিন, এটা হলো অক্সিলারি ভার্ব বিন স্টোলেন। ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এই বাক্যে বিন আছে সেজন্য বুঝতে পারলাম কি এটা প্যাসিভ বাক্য। ভিউয়ার্স এটিকে যেহেতু আমরা চিনতে পেরেছি এটি প্যাসিভ বাক্য, সেই ক্ষেত্রে আমরা বিনটিকে আর আমরা একটি বাক্যে নিয়ে যাব না। তাহলে এটি ছাড়া আর কি বাকি আছে আমাদের? এই বাক্যে দেখতে পাচ্ছি কাকে? মাই ফ্যান, এটা কি আমাদের এই বাক্যের সাবজেক্ট। আর এখানে কি আছে? ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপর কি আছে এখানে? স্টোলেন, এটা হলো মূল ভার্ব। যেহেতু ভিউয়ার্স দেখতে পাচ্ছি এই বাক্যে মাই প্যান হ্যাজ বিন স্টোলেন, এর মাঝখানে কি দেখতে পাচ্ছি? এখানে সাবজেক্ট আর ভার্ব রয়েছে। ভিউয়ার্স আমাদের তিনটি উপাদান থেকে কয়টি পেলাম আমরা? দুটি পেলাম, সাবজেক্ট আর ভার্ব পেলাম। আমাদের একটি উপাদান কি মিসিং, সেটা কি? অবজেক্ট। যেহেতু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাসিভ বাক্যে অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভে আমাদের অবশ্যই সাবজেক্ট দরকার।
তখন আমরা কি করতে পারি ভিউয়ার্স, যখন দেখবো আমরা পেসিভ বাক্যে কোনো অবজেক্ট খুঁজে পাওয়া যায় না বা পাওয়া যাচ্ছে না বা থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে, সুবিধাজনক অবজেক্টস। তার মানে ভিউয়ার্স, আমাদের বাক্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের কি করতে হবে, পেসিভ বাক্যের জন্য একটি অবজেক্ট নিয়ে আসতে হবে, যেটিকে আমরা কি বসাবো, অ্যাক্টিভের সাবজেক্ট হিসাবে বসিয়ে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সারটি সঠিক হবে ভিউয়ার্স। আর এই সুবিধাজনক অবজেক্টসগুলো হলো দ্য গভর্নমেন্ট, দ্য অথরিটি, পিপল, উই অথবা সামওয়ান। ভিউয়ার্স, আমাদের প্রসঙ্গের সাথে মিল রেখে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে। যেহেতু আমার কলমটি চুরি করা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে সরকার চুরি করতে আসবে না। তারপর কি এখানে কে আছে, দ্য অথরিটি, তাও আসবে না। পিপল, উই, সবাই একটা কলম চুরি করতে আসবে না। তার মানে কেউ না কেউ আমার কলমটি চুরি করেছে। আর সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এখানে, সামওয়ান। এটা আমরা কি করব, পেসিভ বাক্যের সুবিধাজনক অবজেক্ট হিসাবে নিয়ে আসবো, যেন আমরা অ্যাক্টিভের সাবজেক্ট হিসেবে বসাতে পারি। তাহলে ভিউয়ার্স, এখানে কাকে পেলাম আমরা, সামওয়ান, অথবা দ্য থিফ লিখতে পারি। তাহলে কি লিখবো আমরা, সামওয়ান। তারপর ভিউয়ার্স, যেহেতু আমরা এখন কি পেয়েছি, এখানে সাবজেক্ট পেয়েছি, আমরা জানি সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান। তাহলে এখানে ভার্ব কাকে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা বিন উঠিয়ে ফেলছি, আর কোনো পরিবর্তন হবে না, সেহেতু কে আছে এখানে, অক্সিলারি ভার্ব হ্যাজ, সামওয়ান হ্যাজ। তারপর এখানে কে আছে, স্টোলেন, তার কোনো পরিবর্তন হবে না, সামওয়ান হ্যাজ স্টোলেন, সামওয়ান হ্যাজ স্টোলেন। তারপর কি আছে এখানে, সাবজেক্ট হয়ে যাবে কি আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই প্যান। ভিউয়ার্স, আমাদের পেসিভ বাক্যটি ছিল মাই প্যান হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটি চুরি করা হয়েছিল। আর এখানে কি ছিল, সাবজেক্ট মাই প্যান। মাই প্যান নিজে কখনো নিজেকে চুরি করতে পারে না, তার মানে ভিউয়ার্স, এই বাক্যের সাবজেক্টটা কি, নিষ্ক্রিয়। আর এখানে কাকে দেখতে পাচ্ছি, সামওয়ান, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই প্যান, কেউ আমার কলমটি চুরি করেছে ভিউয়ার্স। আর এই বাক্যের সাবজেক্টটা কি, স্ট্রং, আর সেজন্য এটাকে কি বলা হয়, অ্যাক্টিভ ভয়েস। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি আমাদের পেসিভ বাক্যে অবজেক্ট ছিল না, সেক্ষেত্রে আমরা কি করলাম, সুবিধাজনক অবজেক্ট নিয়ে আসলাম অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। পেসিভ বলা হয়েছে হি ইজ কল্ড, তাকে বলা হয় আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে একজন মানবতার বন্ধু বলা হয়। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি আমরা বাক্যটি পেসিভে আছে, আমাদের কি করতে হবে, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে ভিউয়ার্স। আর সেক্ষেত্রে কি করব, পেসিভের লক্ষণগুলো আমরা চিহ্নিত করব আগে। এখানে কাকে দেখতে পাচ্ছি, ইজ, হি ইজ কল্ড। ভিউয়ার্স, যখন বাক্যে থাকবে ভিভার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেক্ষেত্রে বুঝবো এটা কি, প্যাসিভ। তাহলে এখানে কি আছে, ইজ, এটাকে আমরা কি করব, উঠিয়ে ফেলবো, তাহলে ক্রস হয়ে যাবে, এটি আর আমাদের অ্যাক্টিভ বাক্যে আসবে না। তারপর হি ইজ কল্ড। ভিউয়ার্স, যেহেতু আমরা ইজটিকে চিহ্নিত করতে পেরেছি, আর কি আছে এখানে, হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তার মানে এখানে কোনো বাই নেই বা কোনো প্রিপোজিশন নেই, সেই জন্য আমরা লক্ষ্য করব এখানে কে আছে, ইজ ব্যতীত হি হলো এই বাক্যের সাবজেক্ট, আর এখানে কে আছে, কল্ড, এই বাক্যের ভার্ব। ভিউয়ার্স, হি ইজ কল্ড, তাকে বলা হয় আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে বলা হয় একজন মানবতার বন্ধু। ভিউয়ার্স, যেহেতু তাকে বলা হয়, সে নিজে বলে না, তার মানে এখানে কি, সাবজেক্ট নিষ্ক্রিয়, এবং কে তাকে বলে মানবতা বন্ধু, আসলে তার কথা কিন্তু উল্লেখ নেই ভিউয়ার্স। যেহেতু কে বলছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। এখানে কে আছে, আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, এটা হলো অতিরিক্ত অংশ বা এক্সট্রা পোরশন। তাহলে ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি এই পেসিভ বাক্যে কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তার সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের কি করতে হবে, একটা সুবিধাজনক অবজেক্ট নিয়ে আসতে হবে, যেন আমরা অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে বসাতে পারি। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে, হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে বলা হয় একজন মানবতার বন্ধু। আমরা এখানে আনতে পারি পিপলকে, অথবা আনতে পারি কি, উই, মানুষ বলে তাকে মানবতা বন্ধু, অথবা কি, আমরা বলি তাকে মানবতার বন্ধু। ভিউয়ার্স, তার মানে এখন আমরা কি আনতে পারি, সাবজেক্ট হিসাবে পিপল অথবা উই। তাহলে আমরা লিখতে পারি পিপল, অথবা লিখতে পারি উই, আমরা যে কোনো একটা শব্দ দিলেই হয়ে যাচ্ছে, পিপল অথবা উই। তারপর যেহেতু ইজ আসবে না, আমরা কি জানি এখানে কে আছে, সাবজেক্ট, আর সাবজেক্টের উপর কার অবস্থান, ভার্বের অবস্থান। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি এখানে কি আছে, ভার্ব কল্ড, আসলে আমরা এই কল্ড এখন লিখতে পারবো না, কারণ ইজ আমাদের জানিয়ে দিচ্ছে যে আমরা যাকে দেখছি কল্ড, মানে পাস্ট ফর্মে আছে, সে কিন্তু আসলে এরকম ছিল না, সে ছিল কার মতো, ইজ বলতেছে আমার মতো, তার মানে ইজটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। ভিউয়ার্স, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, ইজ আমাদের বলে দিচ্ছে এই কলকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কল এর প্রেজেন্ট ফর্ম কি, কল, পিপল কল, কল। তারপর এখানে কে আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্বের কাজ শেষ,
সেহেতু আমরা কি করব, পিপল কল সাবজেক্টে নিয়ে যাব হিম অবজেক্ট হিসাবে, তারপর পিপল কল হিম অথবা উই কল হিম। আমরা তাকে কি বলি, কি বলে ডাকি, আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। আমরা কি লিখবো এখন, সর্বশেষ অংশটুকু লিখবো আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। ভিউয়ার্স, আমাদের একটি বাক্যটি হয়ে গেল পিপল কল হিম অথবা উই কল হিম। মানুষ বলে অথবা আমরা বলি কি, হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। পিপল কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি অথবা উই কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। আমরা তাকে বলি একজন মানবতার বন্ধু। ভিউয়ার্স, আশা করি এই বাক্যটি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভয়েসের যে বিষয়গুলো আলোচনা করেছি খুব ভালো করে বুঝতে পেরেছেন। Viewers, I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।